ইস, শাশুড়ি ব্যথায় কষ্ট পাচ্ছে, না আমার সাহায্য করা উচিত। মা, হাঁটুতে খুব ব্যথা। তাহলে আমি কি এখানে ইয়ার্কি মারছি? একটু সাহায্যও তো করতে পারো। তার জন্যই তো এলাম। আমি কি সবার মতো খারাপ বৌমা নাকি? এইটা কিসের তেল মা? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল, ব্যথা জায়গায় লাগালে ব্যথা কমে যায়। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু সাহায্য করি, শুয়ে পড়ুন। নিন মা, এবার ডলে নিন। তুমি এটা কি করে করলা? কোথায় মন ছিল তোমার? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? কি হয়েছে রে দিদি? দেখ, এত দামি আইফোনটা হারিয়ে এসেছে। কত কষ্ট করে কিনেছিলাম, ভাবলে আমার বুকের ভেতরটা ব্যথা করে উঠছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এখানে বস। এটা কি? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল, এইটা দিয়ে ডললেই ব্যথা কমে যায়, শাশুড়ি মা বলেছেন। একি, তুমি এত কাঁদছো কেন? গলাটা খুব ব্যথা করছে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বৌমা, তুমি এটা কি করছো? মা, আপনার ছেলের গলা ব্যথা করছিল, তাই আপনার এই তেল মালিশ করে দিচ্ছিলাম। আরে গলা ব্যথা হলে পাচন করে খাওয়াতে হয়, এইভাবে তেল মালিশ করে না। ও, আমি এক্ষুনি দিয়ে আসছি। খাও খাও। কি বিচ্ছিরি খেতে। কি দিয়ে করেছো এটা? কেন? জ্যোতিষীর দেয়া মন্ত্রপুত তেল দিয়ে। কি গো, তাড়াতাড়ি চলো। কোথায়? আগে চলো না। কি রে, কোথা থেকে দৌড়তে দৌড়তে আসলি? হাসপাতাল থেকে। তুমি তাড়াতাড়ি চলো। কার কি হলো? শাশুড়ি মা তো বাজারে গেছে। হে ভগবান! আরে কার কি হয়েছে সেটা তো বলো। আরে বলছি তাড়াতাড়ি চলো। এ দিদি, কার কি হয়েছে বল না। আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। তোরা এত অল্পতে উদ্বিগ্ন হোস কেন বলতো? আরে কি হয়েছে সেটা বললেই তো হয়ে যায়। তাহলে শোনো, পাশের বাড়ির ঝিঙ্কু বৌদির বোন টিঙ্কুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ডেঙ্গু টেস্ট করাতে। জানো, ওর ডেঙ্গু আসেনি, তাহলে? টিবি এসেছে। সেটা দেখে আমিও টেস্ট করিয়েছিলাম, কিন্তু কিছুই আসেনি। তাই তোমাকে নিয়ে যাচ্ছি একটা এসির আশায়। পাগল কোথাকার। এ কি বৌমনি, তুমি আবার এইদিকে কোথায় যাচ্ছ? তোমার দাদাকে ডাকতে। আমার একটা ফ্রিজের খুব দরকার, তাই দুজনে একসাথে টেস্ট করাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটাই সঠিক সময়, কাজটা এখনই সারতে হবে। বাবু, কি ব্যাপার, দুই প্যাকেট নেশা হয়ে গেল নাকি? বউকে এত সুন্দর দেখাচ্ছে। নেশা হয়নি, এই ড্রেসটা পরেছি তাই। আরে তাড়াতাড়ি খোলো, মা দেখলে জবাই করবে। এবার মনে হচ্ছে নেশা হয়েছে। মাঝে ননদিনীর বাড়িতে গেছো, ভুলে গেছো? ও, তাহলে চলো একটু ঘুরে আসি। এই পথ যদি না শেষ হয়। থাক, আর বলতে হবে না, এখন তেলের দাম অনেক, চলো।
এই শোনো, বাড়িতে গিয়ে তোমার ফোনের ছবিগুলো কিন্তু আমার ফোনে দিয়ে দেবা। আচ্ছা। কি হলো, দরজাটা খোলো। আরে শাশুড়ি মা চলে এসেছে। কিরে কোথায় গেছিলি আর বৌমা কই? মা, ওর মায়ের শরীর খারাপ, তাই দেখতে গেছে, একটু পরেই চলে আসবে। ওপরে যাচ্ছিস কেন? খুব গরম লাগছে, একটু প্রাকৃতিক হাওয়া খাইগা। ও তুমি এসেছো, আসো আসো। জানো, মা বোনের বাড়ি থেকে চলে এসেছে। ও দাঁড়াও, তোমার মা কেমন আছে? ভালো না, একদম হাঁটতে পারছে না। ও এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, ওর হাতে কি করে আসলো? ওই রে মা, কোথায় গেলি? ও তুই এইখানেই আছিস? এই নে মিষ্টি প্যাকেটটা রেখে আয়। তোমার মা বলে হাঁটতে পারছে না। শাশুড়ি মা আমার কাছে থাকবে না শাশুড়ি মা আমার কাছে থাকবে। না, শাশুড়ি মা আমার কাছে থাকবে না আমার কাছেই থাকবে। নিজের কাছে নিয়ে পটিয়ে পাটিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার ধান্দা না? তুইও তো একই রকম পরিকল্পনাই করেছিস। মা একটু এদিকে শোনো। বল। ঠিক আছে, শোনো, আমি কারোর একদিকে যেতে পারবো না। তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। রাজি? মা, আমি বাপের বাড়ি যাচ্ছি, কেউ যেন আমার হাত আর পায়ে টাচ না করে। অর্ধেক সম্পত্তি নেবে। দাঁড়া, তুই কি করে নিস আমিও দেখবো, তোকে সেবা করতেই দেব না। মা একটু ব্যথা হবে, হ্যাঁ? এ কি মা, আপনার এই অবস্থা কি করে হলো? বড় বৌমা করেছে, যাতে তুমি সেবা করতে না পারো। দিদি, আমিও তোকে ছাড়বো না। তুই যেমন আমার ক্ষতি করেছিস, আমিও তেমন তোর ক্ষতি করব। জয় বজরং বলী। বাবু, তোর বুদ্ধিতে চলতে গিয়ে আজকে আমার এই অবস্থা। তোমরা কি মানুষ? সম্পত্তির লোভে কেউ এইসব করে? তাড়াতাড়ি মাকে সুস্থ করে তোলো, না হলে। হ্যাঁ হ্যাঁ মা, এই নিন ওষুধ খান। মা আপনি এটা খান তো। আপনি যদি ওটা খান, তাহলে এই সুই সুতো দিয়ে আপনার মুখ সেলাই করে দেবো। তাই নাকি? সুই সুতো কি শুধু তোর কাছেই আছে?